আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কুরআন কারীমের তেলাওয়াত করতেছে। খানায়ে কাবার সামনে বসে বসে নবীজি কুরআন কারীমের তেলাওয়াত করতেছেন, লম্বা সময় নিয়ে তেলাওয়াত করতেছেন। জাদুঘর নবীজির পাশে দাঁড়িয়ে আছে আর নবীজি কুরআন কারীমের তেলাওয়াত করতেছে। জাদুঘর নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বরের তেলাওয়াতগুলো শুনতেছেন। রাহমাতুল লিল আলামিনের কুরআনের তেলাওয়াত এত মধুর, নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন কারীমের তেলাওয়াত করার পর এবার কালামুল্লাহ তেলাওয়াত বন্ধ করে নবীজি ঘাড় উঁচা করে এইদিকে এমনে তাকাইলেন। রাহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত বন্ধ করে যখন পয়গম্বর ঘাড় উঁচা করে এইভাবে তাকাইলেন, নবীজি দেখতেছেন নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায় দেখতেছেন ওই লম্বা লোকটার চোখ থেকে পানি গড়গড় করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, এখানে কেন কান্না করো, কারণ কি, কি হয়েছে বলো, কেন তোমার চোখের মধ্যে এত পানি? আমি নবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, আমার পয়গম্বরের দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছি কিনা বলো, আমার কোনো সাহাবী তোমাকে কোনো কটু বাক্যে কথা বলেছে কিনা বলো। বাইরে এখানে কেন কান্না করো? ওই জাদুগুরু কোনো কথা বলে না, শুধু কান্না করে কান্না করে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই দুনিয়াতে কোনো মানুষের কান্নার চোখের পানি আমি পয়গম্বর সহ্য করতে পারি না। আমি নবীজি দুনিয়ায় কারো চোখের পানি আনার জন্য আসি নাই, মুসার জন্য এসেছি। বলো তোমার কি প্রয়োজন? তোমার খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন? আমি পয়গম্বর তোমার চাওয়া পাওয়া মিঠানের ব্যবস্থা করো। বলো তুমি কেন এখানে কান্না করো, কি হয়েছে তোমার, কি সারা ভাব? ওই জাদুঘর ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ না না না, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে আঘাত করে নাই। আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তেলাওয়াতগুলো তোমার জবান থেকে আমি শুনেছি, আল্লাহর কালামের আয়াতগুলো তোমার জবান থেকে আমি শুনেছি। হে মুহাম্মদ তুমি আমাকে কোনোদিন দেখো নাই, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি, আমার দিলের ভিতরে কুফরি মন্ত্রগুলো আছে, আমার দিলের ভিতরে অনেক জাদুবিদ্যা আছে, সেই জাদুবিদ্যা আমি মানুষকে শিখাই, জাদুবিদ্যা দিয়া মানুষকে আমি ভেলকি লাগায়া দেই। সমস্ত জাদুবিদ্যা নিয়ে আমি যখন তোমার কালামের তেলাওয়াতগুলো শুনেছি, আমার দিলের ভিতরে এমন ভাবে রেখাপাত করেছি, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব জাদুর মন্ত্রগুলো ধুইয়া মুইছা পরিষ্কার করিয়া তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। মুহাম্মদ আসছিলাম তোমাকে জাদুঘর বলে প্রচার করতে, আসছিলাম তোমাকে অপবাদ দিতে, কিন্তু তোমার কোরআনের তেলাওয়াতের জাদুতে আমি জাদুঘর পাগল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আশিক রাসূল দাবি করে, যদি কোনো মানুষ রাসূলুল্লাহর প্রেম মহব্বত প্রকাশ করতে চায়, নবীজির এক নম্বরের আমল হইল কোরআন তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজে বহুত মানুষ আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, খুব ভালো হয়ে চলার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূলের 1 নম্বরের আমল ছিল কোরআন তেলাওয়াত। 1 নম্বরের কি আমল? জোরে বলেন কি আমল? 1 নম্বরের আমল হইল কোরআন তেলাওয়াত। আবু জাহেল উকমা সাইবাদের কাছে খবর গেছে, জাদুঘর খবর পাঠিয়ে দিছে, আমি আর আবু জাহেলদের কাছে যাব না, উকবা সাইবাদের কাছে যাব না, আমি সত্য রাসূল পেয়েছি, সত্য মুহাম্মদ আমি পেয়েছি, আমি আর কোথাও যেতে চাই না, পিছনে আর আমি যাব না, মুহাম্মাদের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম। এবার আবু জাহেল যখন শুনল আমাদের জাদুঘর মুহাম্মাদের জাদুতে কাবু হয়ে গেছে, পাঠাইলাম তার সবকিছু দিয়া মুহাম্মদকে জাদুঘর বলে প্রচার করার জন্য, আর আমাদের জাদুঘর মুহাম্মাদের জাদুতে কাবু হয়ে গেছে। হায় হায়, হইলটা কি? এবার আবু জাহেল তৃতীয় দফায় মিটিং ডেকে বলে, তোমাদের কোনো সিদ্ধান্ত আমি শুনবো না, আমার আর কোনো সিদ্ধান্ত নাই, লাস্ট ফিনিশিং, লাস্ট সিদ্ধান্ত, আমি আবু জাহেল দুনিয়াতে বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। লম্বা কথা আমি সংক্ষেপ করে বলছি। লাশ দেখছে না? আবু জাহেলের মারছে কে?
ছোট ছোট দুইটা বাচ্চা, নাবালেগ বাচ্চা, দুনিয়ার কোনো বুঝ নাই, দুনিয়ার কিছু আইন তাদের উপরে ফরজ হয় নাই, শরীয়ত তাদের উপরে ফরজ হয় নাই। এমন 8 বছর 7 বছরের দুই বাচ্চায় যায়া আবু জাহেলটা ধরাশায় করে ফেলে দিয়েছে। এই ফেলার ভিতরেই অন্য সাহাবীরা এসে তার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিস। কথা বলেন ঠিক কিনা? ইসলামের একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবেন। ইসলামে যত বাধা, কোরআনে যত বাধা, ইমানে যত বাধা, মুসলমানদের যত বাধা, বাধাটা যত বেশি হবে বিজয়টা তত তাড়াতাড়ি হবে। আমাদের ইমানের কারণে আমাদের বাধাও আসে না, আমরা ইমানের মজাও পাই না, আমরা ইমানের বিজয়ও পাই না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তাকে মারার জন্য আল্লাহ বিশাল বড় কিছু কামান বিমান ব্যবহার করে নাই। আল্লাহর যত বড় শত্রু পৃথিবীতে ছিল আল্লাহ তত ছোট যন্ত্র ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদে খোদা দাবি করছে, এমন বৃহত্তর, সেই হলো দুনিয়াতে সবচেয়ে বড় খোদা। আচ্ছা, একজনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি আরেকজনের প্রধানমন্ত্রী দাবি করে, এটা কি যুক্তি? কেউ মাইনা নিবে? তো আমাদের আল্লাহ তো একজন আছে, নমরুদি যদি আল্লাহ মানে তাহলে এটা কেউ মাইনা নিবে? কিন্তু তার কাছে খোদা কইলে ভালো লাগে, তাহলে সে তো হলো সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তোর মতো শত্রু রে, তুই তো আমার বড় শত্রু, আর আমি ছোট যন্ত্র ব্যবহার করব। কি ব্যবহার করছে? আর শুধু মশা না, তো মশার ভিতরে যেটার একটা পা নাই, ল্যাংরা, মশার ভিতরে যেটার এক পা নাই, ল্যাংরা খুরা, ওই খুরাটা দিয়ে আল্লাহর সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? তা আবু জাহেল রে কয়, তুই তো বলছস নবীজির লাশ মানুষে দেখবে, আমিও এই কথাটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি, লাশ কে দেখবে, কার লাশ কে দেখবে, আমি আল্লাহ কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলল, তোমরা যদি আমাকে নেতা মানো, তোমাদের ঘরে অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়ে মুহাম্মাদের বাড়ির চতুর্পার্শ্বে আজকে হাজির হও। আজ রাতে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করা হবে। এই ঘেরাওর ভিতরে আজ রাতে অতর্কিত হামলা করে নিশি রজনীতে আমাদের সন্তান মুহাম্মদকে আমরা নিষ্পিষিত করে দিব। সে আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমাদের দেব দেবী লাত উজ্জা মানাত হুবুল তুবুলের উপরে অনেক অত্যাচার করেছে। এটা আমার সম্মানে বহুত আঘাত লেগেছে। আজ রাতে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। যখন এই কথা বলছে, যার যার ঘরে যা অস্ত্র শস্ত্র আছে সব কিছু নিয়ে রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহর বাড়ির চতুর্পার্শ্বে সবাই তারা অস্ত্র নিয়ে ঘেরাও দিয়েছে। রাত্র অন্ধকার বাড়ছে, অস্ত্রের ঝনঝনানি বাড়ছে, লোক সংখ্যা বাড়তেছে, ওত পেতে আছে, নিশি রজনী হবে। আর এই রজনীতেই মুহাম্মদকে বিদায় করে দেওয়া হবে। সে অনেক বেড়ে গেছে, তার বাড়াটা আমরা পছন্দ করি না, তার শেষ করে দিতে হবে। তো আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি শুধু আপনার খবর রাখি না, আমি আপনার শত্রুদেরও খবর রাখি। আপনার শত্রু মানে আমার শত্রু। আমি আল্লাহ শুধু আপনার খবর রাখি না, আপনার শত্রুদেরও খবর রাখি। নবীজি ঘরের দরজাটা খোলেন না, খুলে একটু দেখেন না বাহিরের অবস্থা তো ভালো না। নবীজি ঘরের দরজা খুলেছে, খুলে দেখে হায় হায় সর্বনাশ, আমার রক্তের মানুষগুলো, আমার চাচাতো ভাই, আমার চাচা, আমার বন্ধু, আমার জ্যাঠা, হায় হায়, যাদেরকে আমি দিল দিয়ে মহব্বত করি, এই মানুষগুলো আমাকে মেরে ফেলার জন্য আমার ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, আমি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেছি মক্কার জমিনে আমি ইসলাম প্রতিষ্ঠা করব, আর তারা আমাকে মেরে ফেলার জন্য এত বড় ষড়যন্ত্র। আল্লাহ, আমি করব কি? আল্লাহ বলে, রাসূল গো, আপনি শুধু একটু হরকত করবেন, যা করার বাকি কাজ আমি আল্লাহই করে ফেলব। আমগো দায়িত্ব হরকত করতে হবে। নবীজির দায়িত্ব দিছে, আপনি একটু হরকত করবেন। তো নবীজি হরকত করাটারে বুঝছে কি, যে মনে হয় আমি একটু চেষ্টা করতে হবে, আমি একটু তাদের বিরুদ্ধে মারামারি করতে হবে, আমার হাত দিয়ে ফিরাইতে হবে তারা যখন অস্ত্র শস্ত্র বের করবে। আল্লাহ সরাসরি হুকুম করছে, আপনি আপনার জন্মস্থান ত্যাগ করতে হবে, মক্কার জমিন আপনি ছাড়তে হবে, আপনার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, বংশ ছাড়তে হবে। আপনি এক্ষুনি এই জমিন ছেড়ে আপনি মদিনার দিকে পাড়ি জমান। যখন এই কথা বলছে, নবীজির মনটা বিচলিত হয়ে গেল। আল্লাহ,
আমি এই জমিন ছেড়ে চলে যাব? হাই হাই, খানায় কাবা এখানে আছে, মদিনায় তো আমি খানায় কাবা পাবো না। আল্লাহ, মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় যেতে চাই না, আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। ও আল্লাহ, এই খানায় কাবা তামাম পৃথিবীর চাইতে জামি, তামাম দুনিয়াতে আপনি যেতে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, সর্বপ্রথম আপনি খানায় কাবার মধ্যে রহমত নাজিল করেন, এই রহমত তামাম দুনিয়াতে ছড়িয়ে যায়, আর আমি নবীজি সেই রহমতের ভাগীদার সর্বপ্রথম হই। আল্লাহ, খানায় কাবা থেকে আপনি আমাকে সরাই দিয়েন না, এই খানায় কাবা সামনে নিয়ে আমি 1 রাকাত নামাজ পড়ি, আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করেন। খানায় কাবার সামনে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি। ও মালিক, আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার বাচ্চারাও খাবার খেতে পারে না, আমার ঘরে খাবার নাই, 3 মাস পর্যন্ত রাসূলের ঘরে কোনো খাবার ছিল না। আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক, আমার পেটে ভুকা পাকা ক্ষুধার যন্ত্রণা, কোনো মানুষের কাছে আমি সুয়াল করি না, তোমার কোরআন নিয়ে খানায় কাবার সামনে বসে যাই, কোরআন তেলাওয়াত করতে থাকি, আর খানায় কাবার বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, যদি আমার এমন অবস্থা হয়, মদিনায় আমি করবটা কি, আমি কোথায় যাব? এই জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, এই জমিনে আমার জন্ম হয়েছে। রাসূল বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশের স্বাধীনতাকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। আয় আল্লাহ, খানায় কাবা ছাড়া আমি মদিনায় গিয়ে কেমনে থাকবো? আপনি যদি অন্য কোনো সিদ্ধান্ত নেন, তাইলে আমার জন্য একটু আসান হবে। রাহমাতুল লিল আলামিন যখন এই অভিযোগ করলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার সিদ্ধান্ত বলো না, আপনার হুকুম বলো না, আপনার চিন্তা চেতনা বলো না। নবীজি, আমার মতের উপরে আপনি কথা বলবেন না, আমার সিদ্ধান্তের কাছে আপনার মত প্রকাশ করবেন না, আমার হুকুমের কাছে আপনি আওয়াজ করবেন না। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনার জন্য পছন্দ করেছি, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আল্লাহ নির্ণয় করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, এক্ষুনি আপনি ঘর থেকে বের হন, মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় চলে যান। আপনার বিরুদ্ধে যারা অস্ত্র নিয়েছে, আপনার বিরুদ্ধে যারা তলোয়ার নিয়েছে, তাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট আছি। নবীরে মেরে ফেলবি, সেই নবীর উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, সেই নবীরে মেরে ফেলবি? রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আলী ভাই, আর মদিনায় মক্কায় থাকা যাবে না। এই নাও, তোমাকে আমি একটা লিস্ট দিলাম, এই লিস্টের ভিতরে মক্কার অনেক কাফেরের নাম এখানে আছে। আমার নবীকে অনেক মানুষ আমানতের ব্যাংক বানিয়ে দিনার দিরহাম টাকা পয়সা জমা রাখছে, কে কত জমা রাখছে সব এই লিস্টের ভিতরে আছে। আর না, এই গাঠটি এখানে আছে, গাটুরির ভিতরে সবার সম্পদগুলো আছে। আলী, এক্ষুনি আমি এই জমিন ছেড়ে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাব, আর এই লিস্টটি তোমার কাছে দিয়ে গেলাম, নাম পুরোপুরি আগামী 3 দিনের ভিতরে মক্কার কাফেরদের সেই আমানতের দিনার দিরহামগুলো তুমি পৌঁছাই দিবে। তুমি ভয় পেও না, তোমাকে কোনো কাফের মারতে পারবে না। আগামী 3 দিন পরে তুমি মদিনায় কুবা এলাকায় যায় আমার সাথে তুমি দেখা করবা। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নবী যখন বলেছে 3 দিন পরে কুবা এলাকায় আমার পয়গম্বরের সাথে আমার দেখা হবে, ওই দিন আমি বুঝি ফেলেছি আমার দিলটা অনেক বড় হয়ে গেছে। নবী যেহেতু বলেছি মদিনার কুবা এলাকায় যা পয়গম্বরের সাথে আমার দেখা হবে, তখন আমি বিশ্বাস করে ফেলেছি অন্তত এই 3 দিন মক্কার কোনো কাফের আমাকে মারতে পারবে না। রাসূল বলছে 3 দিন পরে নবীর সাথে আমার কুবা এলাকায় দেখা হবে, এটাই আমার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লম্বা কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বাড়ি থেকে নিলেন। বাড়ি থেকে নেওয়ার পরে আবার হাঁটি হাঁটি পা পা করে রাস্তা যেই দিক দিয়া সুবিধা ওই দিক দিয়া যায় না, ভিন্ন পন্থা অবলম্বন করে নবীজির কৌশলে নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল। মদিনায় যাবার পর পয়গম্বর মদিনার সীমান্তে পা রাখলেন। পা রাখার পর পয়গম্বর দেখতে পাইলেন কিছু সংখ্যক যুবক আমার পয়গম্বরকে রিসিপশনের জন্য নবীজির ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমার পয়গম্বরকে বুকে
নেওয়ার জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তাদের হাতের দিকে তাকায়া দেখে প্রত্যেকের হাতের ভিতরে কিছু না কিছু জিনিস আছে। এক যুবকের হাতে দেখে নবীজি একটা দুধের পেয়ালা দেখে, আরেকজনের হাতে দেখে মধুর পেয়ালা, আরেকজনের হাতে দেখে শরবতের পেয়ালা। মদিনার যুবকের এক একটা জিনিস নিয়ে নবীজির জন্য দাঁড়ায় আছে। কারো হাতে ফুলের মালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মদিনার যুবকেরা তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো বলো। ওই যুবকগুলো এক বাক্যে বললেন, রহমতের নবী গো, আমরা শুনতে পেরেছি আপনি মক্কা থেকে মদিনায় আসবেন, আজ থেকে 4 দিন ধরে আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি, আমরা কোথাও যাই নাই, শুধু আপনাকে পাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহর রসুল তাদের ভালোবাসা দেখে রসুল তাদের জন্য হাত উঠে দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মানুষগুলো আমাকে বিদায় করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, আর এই মদিনার যুবকদের হৃদয়ে আমার এত ভালোবাসা তুমি স্থান দিয়েছো, আল্লাহ তাদের জন্য আমি দোয়া করতেছি, তুমি কবুল করো। নবীজি প্রথম দোয়া করলেন, আল্লাহ মদিনাবাসীদের হায়াতে বরকত দাও, মালে বরকত দাও, তাদের সম্পদে বরকত দাও, এই জমিনে বরকত দাও, তাদের আদর্শে বরকত দাও। নবীজির দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, মদিনায় যাদের গাছে 3 মাস খেজুর আসতো, যাদের কাছে 6 মাস খেজুর আসতো, নবীজি পহেলা কদম রেখে যখন নাকি তাদের সম্পদের জন্য দোয়া করেছে, এখন থেকে কারো কাছে 3 মাস আর 2 মাস 6 মাসের খেজুর আসে না। নবীজির দোয়ার বরকতে মদিনার প্রত্যেকটা গাছের ভিতরে 6 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। ও মদিনা, আমার রসুল তোমার জমিনে পা রেখেছে, নবীজির পায়ের এত দাম, নবীজির পা তোমার জমিনে রাখার সাথে সাথে তোমাদের মালের ভিতরে আমি আল্লাহ বরকত দান করে দিয়েছি। চিনলি না মক্কা? চিনছে রসুলকে মদিনার যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? এবার এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জন্য দুধ নিয়ে দাঁড়ায় আসি, প্রেম দুধ আপনি পান করেন। নবীজি যুবকের হাত থেকে দুধের পেয়ালা যখন টান দিলেন, মুখে নিয়ে যখন নাকি দুধ টুসুম দিলেন, দেখলো দুধটা পানসা পানসা, খাওয়ার উপযুক্ত না, দুধটা ফেরত দিয়া দিলেন। হে যুবক, মদিনার দুধ এমন কেন খাবার উপযুক্ত? সেখানে আমি প্রাণ ভরে পেট ভরে দুধ পান করতাম। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, রহমতের নবী গো, আজ থেকে 4 দিন আগে আপনার জন্য গরম দুধ আমি দহন করেছি, রহমাতুল লিল আলামিন 4 দিন ধরে গরম দুধ নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি। 4 দিন পরে তো দুধ আর গরম থাকে না, একবারে পানসা হয়ে গেছে। আমি কথা দিলাম আমার উট থেকে দুধ দহন করে করে আপনাকে গরম দুধ খাওয়ার ব্যবস্থা করব। নবীজি এই কথা দিয়েছি, আমি 4 দিন আগে আসছি আপনাকে দুধ পান করাইতে, দুধ তো এখন 4 দিন পরে আর গরম থাকে না, পানসা হয়ে গেছে। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা অসুস্থ মানুষ ঘরের ভিতরে আছে, আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে আমাদের বাড়িতে নেওয়ার জন্য। আমার বাবা বলেছে পহেলা মেহমানদারি আপনাকে আমাদের বাড়িতে করতে হবে। আমার বাবা বকরির গোশত পাক করে বসে আছে, আপনি না যাওয়া পর্যন্ত বাবা বকরির গোশতে হাত লাগাবে না। ওগো রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর চলেন, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর বিছিয়ে রাখছে। নবীজি গো, আমার মা বলেছে আপনি আমাদের চাদরের ভিতরে, আমার মায়ের চাদরের মধ্যে বসে আপনি পহেলা মেহমানদারি আদায় করবেন। রহমাতুল লিল আলামিন, আসেন আসেন, আপনি আমাদের বাড়িতে আসেন। আর একজনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা গাছের তাজা খেজুর পেড়ে আপনার জন্য বসে আছে, আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে খেজুর খাওয়াবে। ওগো নবীজি, আপনি আমার বাড়িতে পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে টান দিয়ে বলে, ওই তো সামনে আমাদের বাড়ি, আমাদের বাড়ির মেহমান হবেন, আমরা পহেলা মেহমান আপনাকে বানাবো। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, ওই পাহাড়ের উপরে আমার বাড়ি, আমাদের বাড়িতে আপনি পহেলা মেহমান হবেন। ডান দিকে আমাদের বাড়ি, বাম দিকে আমাদের বাড়ি, বামে বাড়ি, সব দিকে আমাদের বাড়ি আছে। নবীজি, আমি চাই আজকে আমার বাড়ির মেহমান হবেন। সেও বলে আমার বাড়ির মেহমান হবেন। নবীজি কি পহেলা মেহমান বানানোর জন্য মদিনার যুবকেরা পাগল হয়ে গেছে। পহেলা মেহমানদারি সবাই বানাইতে চায়। নবীজি দেখতে পাইলেন, হায় হায়, তারা এত ভালোবাসে আমাকে, আমি যদি ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হই তাহলে
যদি তার বাড়িতে যাই, আমি যদি ইচ্ছা করে মেহমান হয়ে যাই, তো তার মনটা একটু খারাপ হতে পারে। আমি ইচ্ছা করে যদি ওর বাড়িতে যাই, তাহলে সে একটু খারাপ হতে, মনটা খারাপ করতে পারে। আমি কারে খুশি করব, কার বাড়িতে যাব? নবীজি তাৎক্ষণিকভাবে আমার রসুল আনসার মুহাজির সব সাহাবীদেরকে পরামর্শ করে বলল, শোনো, আমি আজকে ইচ্ছা করে কারো বাড়িতে মেহমান হব না। মক্কা থেকে উট দিয়ে আমি মদিনায় যে আসছি, ওই উটের উপরে আমি বসবো। আমার উটটা চলতে চলতে যায় মদিনায় যার বাড়িতে বসবে, আমি রসুল তার বাড়ির মেহমান হয়ে যাব। এখন উটকে নবীজি বানাইছেন বাহন, সে যেখানে যাবে আমিও সেখানে যাব। তো আনসার মুহাজির সব সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলেন আমরা সেভাবেই মেনে নেব। তো নবীজি বললেন, আবু বকর তুমি আমার ডান পাশে দাঁড়াও, এ ওমর তুমি আমার বাম পাশে দাঁড়াও। সাহাবীরা তোমরা ডানে বামে পিছনে সব জায়গায় দাঁড়াও। আনসার মুহাজির সব সাহাবীরা দাঁড়াও দাঁড়াও। ওট যখন চলতে থাকবে তোমরা আমার উপরে দুরূদ পড়বা, ওট চলতে থাকবে দুরূদ পড়তে থাকবা, দুরূদ পড়তে থাকবা। সাহাবীরা সব নবীজির উপরে দুরূদ পড়তেছে, ওটটা চলতেছে চলতেছে চলতে চলতে সমতল ভূমি থেকে ওটটা একটু পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে ওইটা একটা দুতলা বাড়ির সামনে বসে গেল। নবীজি উটির লাগাম ধরে টান দেয়, ওঠে না, আরো জোরে টান দেয়, ওঠে না। এবার জোর করে টান দিল, উঠে না। উট হাঁটু গেড়ে শক্ত করে বসে হয়েছে, উঠে না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলল, সাহাবীরা রে, আমি বলেছিলাম মোটটা যেই বাড়িতে বসে যায় মদিনায়, সেই বাড়ির মেহমান আমি হয়ে যাব। তোমরা বাড়ির মালিককে তালাশ করে, বাড়ির মালিককে, আমাকে মনে হয় আল্লাহ এই বাড়ির মেহমান বানিয়ে দিছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বাড়িওয়ালা কে রে? এই বাড়ির মালিক কে? কে কে বাড়ির মালিক কে? নবীজি দেখতেছেন আদা পাকনা আদা কাঁচা একটা চুলওয়ালা মধ্যবয়সী মানুষ পয়গম্বরের দিকে আগা আগা আসতেছে। নবীজি দেখি তারা চিনে ফেললো, তোমার নাম তো আবু আইয়ুব আনসারী। বলে হ্যাঁ। এটা কি তোমার বাড়ি? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। রাহমাতুল লিল আলামিন বলে, আবু আইয়ুব, আল্লাহ পাক তোমার বাড়িতে বিনা দাওয়াতে আমাকে মেহমান বানায়া দিছে, তুমি কি বলো? আমার পয়গম্বরকে পেয়ে তোমার মনের সিদ্ধান্ত কি বলো? আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলে, রহমতের নবী গো, তামাম পৃথিবী যদি কেউ আমাকে বিক্রি করে দেয়, আমি এত খুশি হব না, আমি এত খুশি হব না। আমার রাসূল আমার বাড়ির মেহমান হওয়ার পরে আমি যেই পরিমাণে খুশি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিয়ে খুশি প্রকাশ করব? তুমি খুশি? বলে আবু আইয়ুব, তোমারে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, মাল দিয়েছে। দেখো না, মক্কার জমিন ছেড়ে মুসলমানেরা অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে তোমাদের দেশে চলে আসছে। তাদের খেজুরের বাগান ফেলে চলে আসছে, উট মেষ পাল বকরি সব রেখে চলে আসছে, দোকান পাট রেখে আমার রাসূলুল্লাহর মহব্বতে ঈমান নিয়ে তারা মদিনায় চলে আসছে। পাতেও খাবার দাবার যা ছিল রাস্তায় সব শেষ হয়ে গেছে। ও আবু আইয়ুব, তোমাকে তো আল্লাহ মাল দিয়েছি, তোমাকে তো আল্লাহ সম্পদ দিয়েছি, তুমি তোমার মুসলমান ভাইদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো না। নবীজি যখন এই কথা বলছে, বলার সাথে সাথে আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, উট জবাই করলো, বকরি জবাই করলো। আমার রাসূলুল্লাহর সাহাবীরা, মুসলমান ভাইয়েরা আমার মেহমানদারি, আমার খাবার খাবে, এর চাইতে খুশি আমার কি হতে পারে? নবীজি এবার আদেশ করলেন, রান্না বাড়া হচ্ছে, বড় বড় ডেক হান্ডি পাতিলে চুলায় পাক হচ্ছে, রুটি পাক হচ্ছে, গোস্ত পাক হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। তো আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলিম ছিলেন। সে তাওরাত কিতাবের হাফেজ ছিল, জাবুর কিতাবের হাফেজ ছিল, ইনজিল কিতাবের হাফেজ ছিল, তিনটা আসমানি কিতাবের হাফেজ ছিলেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি ছিল আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে। ওই আলেম তার নিজের খেজুর গাছ পরিষ্কার করতেছে গাছের উপরে উইটা। তো গাছের উপরে যেহেতু উঠছে, ওখান থেকে দেখতেছে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। আচ্ছা, ধোঁয়া উঠলে আপনারা কি মনে করবেন? কথা কন না।
বিপদ সংকেত, সেখানে আগুন লেগে হয়তো ফ্যাক্টরি অথবা ঘর বাড়িঘর এগুলি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তো ওই বড় আলেম খেজুর গাছের উপর থেকে দেখছে আবু আইয়ুব আনসারীর বাড়ির ওই দিকে ধোঁয়া উঠতেছে। সে চিন্তা করলো ব্যাপার কি, মনে হয় কোনো বিপদ সংকেত। তো গাছের উপর থেকেই ওই ইহুদি আলেম তার ছাত্রদেরকে, তার দল বল ভক্তদেরকে বলতেছে, এই আরে ওই দিকে তোরা দেখোস না, আগুন লেগে মনে হয় পুরো ছারখার হয়ে যাচ্ছে, কোনো বিপদ হচ্ছে মনে হয়, ওখানে ধোঁয়া দেখা যায়, যাও আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যাও তো, দেখো তো কি হয়েছে ওখানে। কয়েক কিলোমিটার দূরে তারা দৌড়াইতে দৌড়াইতে যখন ওখানে গেল, ওখানে যাওয়ার পরে দেখতেছেন না, এখানে তো বিপদ সংকেত না, সব মানুষ হাসি খুশি পাকশাক হইতেছে, সবার মুখে আনন্দ, একটা হাসি খুশির একটা বাজার সেখানে বসেছে, সবাই আনন্দ করতেছে। ইহুদি ছাত্ররা জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমাদের এখানে এত আয়োজন, এত পাকশাক কেন, কি হয়েছে তোমাদের, কি আয়োজন এখানে, কি উৎসব এখানে? তো তারা বলে, জানো না কিসের উৎসব এখানে? বলে, না আমরা তো কিছুই জানি না, আমরা তো বিপদ সংকেত মনে করে আসছি। বলে, আরে মক্কার মোহাম্মদ মদিনায় চলে আসছে, এই বাড়িতে মোহাম্মদ বর্তমানে অবস্থান করছে, আমাদের রসুল আমাদের নবী এখানে আসছে, এই বাড়িতে অবস্থান করছে, নবীজির আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। ইহুদি ছাত্ররা ব্যাপার কি, যেই নবীজি মোহাম্মদের কথা আমাদের ওস্তাদ আমাদেরকে শোনাইতো তাওরাত পড়ে পড়ে, সেই মোহাম্মদ মদিনায় চলে আসছে। বলে, তোমরা কি সত্য বলছো? বলে, আরে হ্যাঁ, মোহাম্মদ অলরেডি এই বাড়িতে অবস্থান করছে। ইহুদি আলেমরা দৌড়ি, এই ছাত্ররা দৌড়ি ওই তাদের ওস্তাদের কাছে চলে গেছে, তাওরাত কিতাবের যে বড় আলেম তার কাছে চলে গেছে, যা বলতেছে, ওস্তাদজি আপনি তো আপনার গাছ নিয়ে ব্যস্ত, জানেন তাওরাত পড়ে পড়ে যেই মোহাম্মদের কথা আমাদেরকে শোনাইতেন, সেই মোহাম্মদ তো মদিনায় চলে আসছে। বলে, তাই নাকি? ওই গাছের উপর থেকে এক লাফ দিয়ে নেমে বলে, তোরা দাঁড়া, আমি আগে দেখে আসি মোহাম্মদ যেই কে। ওই ইহুদি আলেম সে জানে, তাওরাত কিতাবের পাতায় পাতায় আমার রাসূলুল্লাহর নাম সে খুঁজে পেয়েছে, নবীজি কেমন হবে, তার চরিত্র, তার দেহ, তার সব কিছু তাওরাত কিতাবে বর্ণনা আছে। সেগুলি দেখে ওই ইহুদি আলেম বুকের ভিতরে তামান্না, মোহাম্মদকে আমি যদি জীবনে বেঁচে থাকতে দেখা পাই, মোহাম্মদকে আমি প্রাণ ভরে দেখে নেব, প্রাণ ভরে দেখে নেব, তোরা দ্বারা আমি দেখে আসি। এবার ইহুদি আলেম দৌড়াইতে দৌড়াইতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে আসছে। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হবে মোহাম্মদকে আমি আজ সচক্ষে দেখতে পারবো, সুবহানাল্লাহ। এসে আবু আইয়ুব আনসারীকে বলে, আবু আইয়ুব তোমার বাড়িতে নাকি মোহাম্মদ অবস্থান করছে? বলে, হ্যাঁ। তো বন্ধু তুমি আমাকে একটু খবর দিলে না, তুমি আমাকে একটু জানাইলেও না। আবু আইয়ুব আনসারী বলে, তোমরা দুষ্ট, দুশ্চরিত্র, নবীদেরকে তোমরা কষ্ট দিয়েছো, যত নবী দুনিয়াতে আসছে ইহুদিরা সমস্ত নবীদেরকে কষ্ট দিয়েছে, তোমাকে আমি খবর দেব কেন, তুমি তো রসুলের দুশমন। সে ইহুদি আলেম বলে, দোস্ত তুমি এমন কথা বলো না, আমি জনসাধারণ নয়, আমি আলেম, আমি তাওরাত কিতাবের হাফিজ, যদিও ইহুদিদের আলেম, আমি একজন বিজ্ঞ আসমানি কিতাবের হাফিজ। তুমি দয়া করে একটু মোহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও, আমি তার সাথে একটু কথা বলবো, তারে দেখবো। না 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 না, তোদের ইহুদিদেরকে বিশ্বাস করা যায় না, তোরা মুখে বলছ একটা, অন্তরে আরেকটা, কথা বলেন ঠিক কিনা? এবার অনেক অনুনয় বিনয় করার পর আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে তোমাকে দেখা করার সুযোগ দিব, আমি আমার রাসূলের কাছে আমি জিজ্ঞেস করে আসি। তো আবু আইয়ুব আনসারী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বর্তমানে যে সবচেয়ে বড় আলেম, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, রাসূল গো সে আসছে আপনাকে দেখা করার জন্য, আপনি কি দেখা করবেন ইহুদির সাথে? রাসূল বলে, আরে তার নাম আমি মক্কা থেকে শুনেছি, সেই ইহুদিদের বড় একজন আলেম। কি বলো? যদিও সে ইহুদি, সে তো আলেম, তার একটা সম্মান আছে, সে যদি আমার কাছ থেকে খালি ফেরত যায় তার মনে দুঃখ থাকতে পারে, একটা অসম্মান দেখা যায়, তার সম্মানে আমি রাসূল তার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী তারে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর বলতেছে, শোন, আমার রাসূলের সাথে যদি কোনো বেয়াদবি করো,
ফিরে যেতে পারবে না, অ্যাকশন কিন্তু তোমার উপরে নেব। সাবধান, যে রাসূলকে আমরা প্রাণের চাইতে ভালোবাসি তার সাথে কিন্তু বেয়াদবি চলবে না। আসো তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এই ইহুদি আলেমকে পরিচয় করিয়ে দিলেন, যাকে আমরা হৃদয়ের মাঝখান থেকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দিয়েছি, উনি হলেন আমাদের প্রাণপ্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তাওরাতের আলেম আমার নবীজির পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখতেছি, ডাইনে বামে সামনে কোথাও তাকায় না, নবীজির পেটে তাকায়, পায়ে তাকায়, হাঁটুতে তাকায়, বুকে তাকায়, এভাবে চেহারায় তাকায়, মাথায় তাকায়, এক পর্যায়ে যায়া আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় রয়েছে। ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকেই তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না, শুধু আমার চেহারার দিকে তাকিয়ে আছো, কারণ কি? কারণ কি? বলো বলো, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম কোনো কথা বলে না, কথা বলে না, শুধু নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, শুধু নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, কোনো কথা কয় না, তাকায় আছে। নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কোনো কথা বলো, এইভাবে তাকায় থাকার অর্থটা কি, মানে কি? কোনো কথা বলো, কথা বলো। ইহুদি আলেম ডাক দিয়া বলে, ও রহমতের নবী গো, আমি আপনার চেহারার দিকে তাকায় তাকায় কোনো খারাপ মন্তব্য করি না, কোনো দুশ্চিন্তা করি না, রহমতের নবী গো। আমার বুকের ভিতরে তাওরাত কিতাব আছে, তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের আলেম আমি নবীজি। ওই তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা আছে, আখিরি জামানার নবী যে হবে তার নাকটা কেমন হবে, কপালটা কেমন হবে, চুলগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, চেহারাটা কেমন হবে, তার সিনা বডি কেমন হবে, গঠন প্রণালী কেমন হবে, তাওরাত কিতাবের ভিতরে সব বর্ণনা আছে। ওই তাওরাত কিতাবের ভিতর থেকে সব বর্ণনাগুলো আমি পরে পরে মুখস্থ করেছি, আমার দিলের ভিতরে সব কিছু হাফজ করা আছে। ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকায় তাকায়া আর ওই তাওরাত কিতাবের সাথে আমি মিলায়া যুক্তির কুষ্টি পাত্র দিয়া যাচাই করে দেখলাম, রাহমাতুল লিল আলামিন ওই তাওরাত কিতাবের ভিতরে আমি যত বর্ণনা আপনার পেয়েছি, আজকে আপনার চেহারার দিকে তাকাইয়া তাওরাত কিতাবের সাথে মিলাইয়া দেখেছি, যেই বর্ণনা সেখানে পেয়েছি সবগুলো পয়গম্বর আপনার চেহারার ভিতরে আমি পেয়ে গিয়েছি। নবীজি, আপনি যে সত্য পয়গম্বর, আমার আর কোনো সন্দেহ নাই, আমার আর কোনো সন্দেহ নাই। রাসূল বলে, যদি আমি সত্য পয়গম্বর হয়ে থাকি, কালেমা পরে মুসলমান হয়ে যাও না। ও ইহুদি, মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল গো, আমার বুকে 3টা কিতাব, আমি তাওরাতের হাফেজ, আমি আপনার সাথে কথা দিলাম, এই সব কিতাবগুলো বুকে নিয়ে আপনার ভালোবাসায়, আপনার প্রেমে পড়ে, কোরআনকে মেনে, আপনাকে শেষ রাসূল মেনে আমি কথা দিয়েছি মুসলমান হয়ে যাব। তবে রাসূল, আমি একা হব না, আমার ছাত্র ভক্তবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আসব, তাদেরকে এনে আমি মুসলমান হব। নবীজি, আমি তো ইহুদিদের আলেম, ইহুদিরা দুশ্চরিত্র, খুব খারাপ জাতি, আমি তাদেরকে শোনাইয়া আপনারে কয়েকটা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিয়ে দিতে পারেন তো সবাইকে নিয়ে মুসলমান হইতে আমার জন্য একটু সুবিধা হয়ে যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে? আর অল্প একটু, এই সর্বোচ্চ 5-10 মিনিট, এরপর আমি শেষ করে দিব। আল্লাহর রাসূল বলল, যাও, ঠিক আছে, ইনশাআল্লাহ তুমি যত প্রশ্ন করো আমি ইনশাআল্লাহ আল্লাহর হুজুরে সব উত্তর আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজি বলে, যাও। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছ থেকে দৌড়ি ইহুদি আলেম ভক্ত তাদের কাছে এসে দেখতেছে তারা তাওরাত পড়তেছে, বলে, আর পড়িস না, ইনজিল তাওরাত সব বাদ দে, সব বাদ দে, সব রাখ, আয় আয় আয়, আজ তোদেরকে যেই নবীর বর্ণনা পড়ে পড়ে আমি শুনিয়েছি, সেই নবীকে আজ সচক্ষে তোদের সামনে ধরে তুলবো, আয় আমার সাথে সব আয়। দল বল ভক্ত সবাইকে নিয়ে আমার রাসূলুল্লাহর মজলিসে হাজির হয়েছে। হাজির হওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, দেখছস মোহাম্মদকে পেয়েছি? তো সবাই বলে, জি আমরাও পেয়েছি, দেখছি, খুশি।
তোমরা কি বলো আর না বলো আমি জানি না, কিন্তু আমি মোহাম্মদকে প্রশ্ন করব, যদি উত্তর দিয়ে দেয় আমি কিন্তু মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? তো ছাত্ররা কয় হুজুর যদি হয়ে যায় তো আমরা বাকি থেকে লাভ কি, আমরাও হয়ে যাব। এবার আব্দুল্লাহ ইবনে সালাম তো আগে বইলেই গেছে নবীজি আপনারা প্রশ্ন করব। তাই আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রথম প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো উলামায়ে কেরাম অনেকে জানে, বুখারী শরীফের ভিতরে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে। আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলকে প্রশ্ন করলেন, নবী গো, কালমা পড়ে যারা মুসলমান হয়, ইমানদার হয়, আল্লাহকে ভালোবেসে কবরে যায়, তারা তো জান্নাত পাবে, অবশ্যই জান্নাত পাবে। আমার প্রশ্ন হইল, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা দিয়ে মেহমানদারি করবে? আপনার জবান থেকে সেই খাবারের নামটা আমি আব্দুল্লাহ ইবনে সালাম জানতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলে, আর এটা তো তাওরাতে আছে। বলে, থাক তাওরাতে, আপনার কাছ থেকে আমি জানতে চাই খাবারের নাম কি হবে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই কথা বলছেন, নবীজি বলে, জানো জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের জন্য বিশেষভাবে আমার পক্ষ থেকে পহেলা মেহমানদারির ব্যবস্থা করেছি। সেই মেহমানদারির খানাটা হবে আল্লাহ মাছের কলিজা ভুনা কইরা কাবাব বানায়া জান্নাতীদের সামনে উপস্থাপন করে বলবে, মাছের কলিজা ভুনা করা খাবার আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য প্রথম খাবার হিসাবে আমি আল্লাহ দান করেছি। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূল, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, এই কথাটাই তাওরাতের ভিতরে দেওয়া আছে। এবার বলে, আরো কয়েকটা প্রশ্ন করছে, লম্বা হয়ে যাবে ওয়াজ। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি কিন্তু মুসলমান হয়ে যাই। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম হাত বাড়িয়ে দিছে, তার সাথে আরো কিছু ইহুদিরা হাত বাড়িয়ে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পরে আমার রাসূলুল্লাহকে কিছু রুখসত চাইছে। নবীজি, মুসলমান তো হয়েই গেছি, আপনি যা বলেন, কোরআনের নির্দেশ যা হয়, আল্লাহর হুকুম যা হয়, সব আমি মাথা পেতে মেনে নিলাম, কোনো অসুবিধা নাই, মেনে নিয়েই মুসলমান হয়ে আমি চলবো। তবে নবীজি, আমার বাড়িঘর তো এখনো ইহুদিদের বস্তিতে, তাদের সাথে একটু তাল মিলে চলতে হয়, আপনি যদি আমার একটু রুখসত দেন, মানে একটু ছাইরা দেন, বুঝেন না, ছাইরা, সবকিছুকে মাইনা আমরা পারি, সবকিছু মানতে পারি, কিছু কারসেট কইরা ছাইরা যদি ইসলামটারে মানি তাহলে সুবিধা হয় না? কথা কন না দি, আরে কথা কন না, ছাইরা চললে সুবিধা হয় না? সবাইরে সন্তুষ্ট রেখে যদি ইসলাম মানতে পারি তাহলে বেশি সুবিধা হয় না? দেখেন না, কিছু এরকম সুবিধাবাদী মুসলমান আছে না নাই? হিন্দুদের পূজায় সভাপতি, আবার মসজিদেরও সভাপতি আছে না? বাউল গানেরও সভাপতি, ওয়াজেরও সভাপতি আছে না? নাই। মানে সবাইরে ম্যানেজ করে চলতে পারলে খুব খুশি। কথা বলেন ঠিক না? সদেও টাকা লাগায়, মসজিদেরও সভাপতি হইতে চায়, আছে না? মানে সবাইরে ম্যানেজ করতে চায়। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবীজি, আমি তো ইহুদিদের এতদিন আলেম ছিলাম, এখন তো মুসলমান হয়ে গেছি, ইহুদিদের সমাজে আমার বসবাস, তাদের এলাকায় আমার থাকা খাওয়া, এখন কি সব মাইনা যদি চলি একটা কড়াকড়ি হয়ে যায়, যদি আমার কিছু একটু ছাড় দেন, রুখসত দেন, তাইলে পরে আমার ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এখন চলতে একটু সুবিধা হবে। তো নবীজি বলে, শোনো, বুঝতে পেরেছি তোমার কথা, ইসলাম ধর্মের মালিক আমি নবী না। কথা বলেন ঠিক কিনা? মালিক কে? জোরে বলেন, মালিক কে? পৃথিবীতে এমন এক ধর্ম, এই ধর্মের দাবি কেউ করতে পারে না, ধর্মের দাবি করার মালিক হলো কে? এখন নবী বলে, তুমি যে ধর্মের ভিতরে ঢুকেছো, অর্ধেক ঢুকবা না, কিছু ঢুকবা না, কিছু মানবা, কিছু ছাড়বা, এটা আমি নবীজি ডিসিশন দিতে পারবো না। কি অর্ধেকের মধ্যে মজা আছে? অর্ধেক খাইলে কি পেট ভরে? অর্ধেক খাইলে কি তৃপ্তি মজে? অর্ধেক দেখলে কি স্বাদ জাগে? পুরোপুরি খাইতে মন চায় না, পুরোপুরি দেখতে মন চায় না। অর্ধেক কাজে তো কোনো কানেই মজা নাই। আলু যদি অর্ধেক সিদ্ধ হয়, এটা তো ভর্তাও হয় না। কথা কোন ঠিক কিনা? তো ধর্ম যদি অর্ধেক মানি তাহলে কেমনে মজা পাবো? আব্দুল্লাহ ইবনে সালামের কথাটা নবীজি বুঝতে পেরেছে, কিছু কিছু ছাড়বো, কিছু কিছু মানবো, তাইলে ইসলামের ভিতরে ঢুকতে আমার
মানতে সুবিধা হবে। কি নবীজি, আমি উটের, ইহুদি থাকতে উটের গোস্ত খাইতাম না, উটের দুধ খাইতাম। ইহুদিরা উটের দুধ খায়, গোস্ত খায় না। তো এই প্রথাটা যদি আমি মুসলমান হওয়ার পরেও রাখি, শুধু দুধ খাই গোস্ত না খায়, তো ইহুদিরা বুঝবে তাদের সাথে আমি আসি, এমন একটা সমন্বয় করে চলতে চাই। আপনি কি বলেন? তো নবীজি কয়, জানো, অর্ধেক মানবা না পুরা মানবা, আমার এটা বিষয় না। তোমার এই কথাটা আমি আল্লাহর উপরে হাওলা করে দিছি। আল্লাহ যদি এই কথার উপরে আইন নাজিল করে, আমার কোনো অসুবিধা নাই, তুমি অর্ধেক মানবা, তোমার কোনো সমস্যা নাই, আমারও সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক মানবে না পুরা মানবে। তো নবীজি যখন আল্লাহর উপরে হাওলা করে দিয়ে, সব সাহাবীরা বসে আছে। বসে থাকার পর আল্লাহর রসুল সবাই নিয়ে বসে আছে। এমন মুহূর্তে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া, ইসলামকে আপনি পুরা মানবো না অর্ধেক মানবো, সেই বিষয়ে আল্লাহর রসুলের কাছে একটা কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। সেই আয়াতটাই আমি খুতবার মধ্যে পাঠ করেছিলাম। ولا تتبعوا خطوات الشيطان। এই আয়াত নাযিল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রে, ইসলামের ভিতরে ঢুকছো, অর্ধেক ঢুকবা না পুরা ঢুকবা, আল্লাহ জানাই দিছে আমার এখানের কোনো বিষয় না। উদখুলু ফিস-সিলমি কাফা। যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, যারা শরীয়ত মানতে চায়, ইসলাম নিয়ে ঈমান নিয়ে চলতে চায়, অর্ধেক অর্ধেক ঢুকলে হবে না। আল্লাহ কয়, খাইলে খা, না খাইলে দেশ ছেড়ে যা, মানলে মান, না মানলে দূর হ। মানলে ইসলাম পুরাই মানতে হবে। অর্ধেক অর্ধেক মানার দ্বারা আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? অর্ধেক না পুরা মানবো? পুরা মানতাম না। আচ্ছা, পুরা কেমনে মানে? আপনাকে মাদারীপুর শহরে মশায় কামড়ায় না, শিবচরে কামড়ায় না? এক বেড়ায় মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাইছে। কি টানাইছে? মশারি সুন্দর করে টানাইয়া বেড়ায় মাথাটা আর অর্ধেক বডিটা আর দুইটা হাত মশারির ভিতরে ঢুকাইছে, ফা খান বাইরে রাখছে। আচ্ছা বলেন, মশারির ভিতরে অর্ধেক ঢুকার দ্বারা হ্যাঁ কি মশার কামড়তে বাঁচতে পারবে? কথা বলেন, পারবে? আরে মানুষ ছোট্ট একটি প্রাণী মশা, এই মশার কামড় থেকে যদি আমি বাঁচতে হয়, তাহলে আমার পুরা দেহ, বডি, মাজা, কমর সব মশারির ভিতরে ঢুকাইতে হয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে 19 জন ফেরেশতা তোমারে কবরে পিটাইবে। এই পিটানি থেকে বাঁচতে হইলে আমার 24 ঘন্টার জিন্দেগি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে ঢুকাইতে হবে। অর্ধেক অর্ধেক ঢুকাইলে যেমন মশার কামড় থেকে বাঁচা যায় না, ইসলাম অর্ধেক অর্ধেক মানলেও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কথা বলো ঠিক কিনা? এটা আমরা বুঝি না, আমরা বুঝি না। যদি বুঝতাম, ফজরের নামাজ না পড়ে একটা মানুষও ঘুমাইতাম না। কথা বলো ঠিক কিনা? যদি মানতাম, যত কষ্ট হোক সুদের টাকায় হাত দিতাম না। কথা বলো ঠিক কিনা? যদি মানতাম, মানুষ খুন করতাম না। যদি মানতাম, পাড়া প্রতিবেশীর সাথে এত চক্রাঙ্গায় কথা বলতাম না। যদি মানতাম, আমার নেতাগিরি বাবুগিরি দেখায়া গরিবের উপর অত্যাচার করতাম না। কথা বলো ঠিক কিনা? যদি মানতাম, মসজিদের ভিতরে সোরের মতো যাইতাম, আবার সোরের মতো আইতাম। কথা বলো ঠিক কিনা? ইসলাম যদি পুরা মানতাম, এভাবে বুক ফুলিয়ে মসজিদে যাইয়া সভাপতি আমি, একটা গরম ভাব আমার থাকতো না। সভাপতি হওয়ার পরও মসজিদের জারুর কাজে আমার সময় ব্যয় করতাম। কথা বলো ঠিক কিনা? এর নাম হলো ইসলাম মানা, নত স্বীকার করা, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম ওই ব্যক্তি মানছে পুরোপুরি যে আল্লাহর আদেশ মানছে, যে আল্লাহর নিষেধ মানছে। এই দুই কথার উপরে যে চলছে, সেই ইসলাম পুরা মানছে। কথা বলো ঠিক কিনা? তৃতীয় নম্বর ইসলাম ওই ব্যক্তি মানছে যে আপাদ মস্তক, মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে দৈনন্দিন 5 বেলা আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে আত্মসমর্পণ করছে, সেই ইসলাম মানছে।
বলেন একটা মানুষ সেজদা দিলে তার মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব একবারে প্যাকেট বানাইয়া ছোট হইয়া সেজদা দিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ আপনাদের এই পাঁচচর মসজিদে এসে নামাজের সেজদা দিয়ে পড়ে রয়েছে, কালকে দেখবেন আপনি হেজার সেজদা দিয়ে পড়ে রয়েছে, হ্যাঁ কি বড় দেখা যায় না ছোট দেখা যায়? কথা বলেন ছোট না বড়? আচ্ছা একটা মানুষ সেজদা দিলে যত ছোট হয় এর থেকে কি আরো ছোট হওয়া যায়? কথা বলেন হওয়া যায়? আপনার সমাজে একটা মানুষ 6 ফিট 7 ফিট লম্বা আলিশান পাঠান দেহওয়ালা একটা মানুষ, সে নামাজের সেজদা দিয়ে পড়ে আছে, হ্যাঁ কি বাবুগিরি দেখাইতেছে না কাতর হয়ে পড়ে রয়েছে? হ্যাঁ কি বড় হয়ে পড়ে রয়েছে না ছোট হয়ে পড়ে রয়েছে? হ্যাঁ কি বড় দেখা যায় না ছোট দেখা যায়? আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দেখে, দেখ বন্দায় প্যাকেট হয়ে পড়ে রয়েছে আমার দরবারে, এর চাইতে আর ছোট হতে পারে না। বন্দায় নামাজের সাজদা দিয়া হাত পা কোমর ঘাড় কাঁধ সব ভেঙ্গি আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, একটা সাজদার দাম तमाम দুনিয়ার চাইতেও আমার আল্লাহর কাছে আরো বহুত গুণে বেশি হয়ে গিয়েছে। দেব তো সাজদা, দেব তো ইনশাআল্লাহ। বলেন এই আয়োজন, এই মাহফিল, আমাদের এই কপাল যেন আল্লাহর কুদরতি কদমে লাগাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় আমল নাই। ঈমানের পরে সবচেয়ে বড় আমল কি? এই সম্মানিত কপাল আল্লাহর কুদরতি কদমে লাগাবো। কথা বলেন ঠিক কিনা? লাগাবো তো ইনশাআল্লাহ, লাগাবো তো ইনশাআল্লাহ। আমাদের যত বিপদ আপদ বালা মুসিবত যা হোক, এই কপাল আল্লাহকে লাগায় সাজদা করব, নামাজ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নিয়ে আমাদের কোনো দলাদলি নাই। কথা বলেন ঠিক কিনা? যে পীর বলে নামাজ রাখবেন হাসরের ময়দানে তরে তরাইয়া সরাইয়া ফারাইয়া ভেস্তে নিয়ে যামু, আমারে খাসি মুরগা উট বকরি যা আছে রাইকশল্লাহিন আমি খামু, আমারে দিবি, তোদেরকে হাসরের ময়দানে তরাইয়া সরাইয়া ফারাইয়া লয়ে যামু, মনে করবেন এটাই শয়তানরা দৌড়া শুরু করবেন। যদি নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাইতো তাহলে সর্বপ্রথম আমার রসুল নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি তো কষ্ট করে নামাজ পড়ার কোনো দরকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকের ওয়াজের শেষ স্লোগান হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে আমরা হাজিরা দিব, এই কপাল লাগে আল্লাহকে আমরা সাজদা দেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আয়োজন যারা করেছে, এই মাহফিল যারা দিয়েছে, তাদের কষ্ট মেহনত আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাদের দান কবুল করো, আল্লাহ তাদের মেহনত কবুল করো। আল্লাহ যাদের চেষ্টা মেহনতে সৎ পরামর্শে এতগুলো মানুষকে তারা বসিয়ে আল্লাহ কোরআনের কথা শুনিয়েছে, তারা গুনাহ থেকে মুক্ত ছিল, তাদের মেহনতকে আল্লাহ কবুল করো, বিনিময়ে তাদেরকে মাফ করে দাও। সকলে বলুন আল্লাহ আলিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ তুমি তাকায় দেখো তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা বাড়িতে যায় না, দুইটা হাত উঠায়া তোমার দরবারে তাকিয়ে আস। আয় আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা হাত বাড়াই না।